আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এটিএম অ্যাগ্রো এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমার শশার ক্ষেতের বয়স ৩৯ দিন। আজকে আমি শশার ক্ষেতে যেগুলো স্প্রে করব সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন, ফল বাঁকা হয়ে গেছে, ফল বাঁকা। বেশ অনেকগুলো গাছে এরকম ফল বাঁকা দেখা যাচ্ছে। আজকে আমি স্প্রে করব গ্রিন প্লাস প্রতি লিটারে 1 মিলি করে। এরপর গ্রিন প্লাস গাছের শিকড় বৃদ্ধি করে, ফল সেট হতে সাহায্য করে এবং গাছকে গাঢ় সবুজ করে। এরপর ব্যবহার করব হচ্ছে রোবলালটা হচ্ছে ফলের গোড়ায় যে পচন হয়, ফলের গোড়া পচন রোধ করে এবং ফল সেট হতে সহযোগিতা করে। রোবলালটা খুবই উপকারী একটা জিনিস। আপনারা রোবলাল ব্যবহার করলে অবশ্যই বুঝতে পারবেন। রোবলালটা প্রতি লিটারে ব্যবহার করবেন 2 গ্রাম। এরপর ব্যবহার করব হচ্ছে সিলেটেড জিঙ্কটা গাছের জিঙ্কের অভাব পূরণ করবে। সিলেটেড জিঙ্ক ব্যবহার করব আমরা লিটারে হাফ গ্রাম। এরপর আমরা ব্যবহার করব সলুবর ব্রোন, এটা সিনজেন্টা কোম্পানির সলুবর ব্রোন ব্যবহার করব। সলুবর ব্রোন হচ্ছে লিটারে 2 গ্রাম। সলুবর ব্রোনটা আমি যে বাঁকা ফলগুলো দেখালাম, বাঁকা ফলকে সোজা করে এবং ফলের সাইজ শেপ সুন্দর করে। আপনারা যখন ফল যখন আসে, ফল আসার ক্ষেত্রে আপনারা 5 থেকে 7 দিন পর আপনারা সলুবর ব্রোনটা স্প্রে করবেন। সলুবর ব্রোন স্প্রে করলে ফল বাঁকা হবে না এবং ফলের সাইজ সুন্দর হবে। আপনারা স্প্রে করার ক্ষেত্রে অবশ্যই বিকালে স্প্রে করবেন। বিকালে স্প্রে করলে ওষুধের গুণাগুণটা ভালো থাকে এবং ওষুধ 100% কার্যকারী হয়। গত বছর শশার রেট কম ছিল, এই কথা চিন্তা করে যদি কেউ মনে করে যে এবছরও শশার রেট কম থাকবে, তাহলে সে বোকা স্বর্গে বাস করে। আমি মনে করি যে এবছর শশার রেট অনেক ভালো থাকবে। আমি গতকালের বাজার দেখছিলাম, গতকালকের বাজার আমাদের এখানে 1900 থেকে 2000 টাকা ছিল। আমি আশা করি যে সামনে আরও বাজার বাড়বে এবং হয়তোবা গত বছর যেরকম হয়েছিল এরকমটা আর সম্ভব হবে না মনে হয়। কারণ 2 টাকা কেজি 1.5 টাকা কেজি শশা আমি বিক্রি করেছি আমি নিজে। এবছর হয়তোবা এরকমটা হবে না। আপনারা যারা এখনও পর্যন্ত শশা চাষ করেন নাই তারা করতে পারেন। আপনি যদি রিস্ক না নেন তাহলে কখনোই উন্নতি করতে পারবেন না। অবশ্যই উন্নতি করার জন্যে আমাদের রিস্ক নেওয়া জরুরি। স্প্রে করার ক্ষেত্রে আপনারা গাছের পাতা গোড়াসহ ভালো করে ভিজিয়ে দেবেন। এই প্যাটার্ন মাছা করলে গাছে স্প্রে করতে সুবিধা হয় এবং ফল ছিঁড়তে সুবিধা হয়। আপনারা এই প্যাটার্ন মাছাটা করতে পারেন। আমি এখানে ডাবল বেড করেছি, আপনারা ডাবল বেড অথবা সিঙ্গেল বেড যে কোনো বেডই করতে পারেন। তবে আমার কাছে সুবিধাজনক মনে হয় স্প্রে করার ক্ষেত্রে বা ফল ছেঁড়ার ক্ষেত্রে এই প্যাটার্ন মাছা। আপনারা এই প্যাটার্ন মাছাটা করে দেখতে পারেন।